আসসালামু আলাইকুম। আজকে আমরা আর একটা ভিডিও নিয়ে আসলাম এসএসসির দ্বিতীয় ফিজিক্সের দ্বিতীয় চ্যাপ্টার নাম হলো গতি। ওখানে ময়মনসিংহ বোর্ডের একটা গুরুত্বপূর্ণ সেকেন্ড ফিজিক্সের গতি চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ কোশ্চিন, সেটা হলো ময়মনসিংহ বোর্ডে কত আসছিল, ময়মনসিংহ বোর্ড 2021 সালে একটা গুরুত্বপূর্ণ কোশ্চিন আছে। চলো ধীরে ধীরে এই কোশ্চিনটা আমরা কি করি, সলভ করার একটু ট্রাই করি। দেখো কোশ্চিনটা কি বলতেছে, 200 গ্রাম ভরের একটি ক্রিকেট বলকে 40 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। ঠিক ওই মুহূর্তে 2 কেজি ভরের একটি বস্তুকে 150 মিটার উঁচু স্থান হতে ফেলে দেওয়া হলো। এখন গ নম্বর কোশ্চিন বলতেছে ক্রিকেট বলটির বিচরণকাল কত। ঘ নম্বর কোশ্চিনটা বলতেছে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় বস্তু দুটি মিলিত হবে, তা গাণিতিকভাবে কি করতে বলতেছে, বিশ্লেষণ করতে আমাদের বলতেছে। তাহলে ধরো আগে বিচরণকালটা কি, ওইটা আগে আমরা একটু বোঝার ট্রাই করি। শোনো, বিচরণকালটা তুমি মাথায় রাখবা। ধরে নাও এটা একটা কেস আমার ভূমির পাট। এখান থেকে তুমি একটা বস্তুরে কি করবা, উপরের দিকে তুমি কি করবা, নিক্ষেপ করবা। একটা বস্তুরে তুমি কি করলা, ইউ আদি বেগ নিয়ে তুমি উপরের দিকে কি করবা, নিক্ষেপ করবা। নিক্ষেপ করলে বস্তুটা এরকম করে কি হবে, সর্বোচ্চ উচ্চতা পৌঁছাবে। সর্বোচ্চ উচ্চতা পৌঁছানোর পর আবার কি করবে বলো, ভূমিতে আমার বস্তুটা কি করবে, পৌঁছাবে। বিচরণকাল বলতে এই বিচরণকালের আরেকটা নাম আছে। বিচরণকালের আরেকটা নাম কি, বিচরণকাল। এই বিচরণকালে তোমরা আবার উড্ডয়ন কালও বলতে তোমরা পারো। কি কাল, উড্ডয়ন। হ্যাঁ, বিচরণকালে আবার তোমরা উড্ডয়ন কালও তোমরা কি করতে পারো, বলতে তোমরা পারো। তাহলে বিচরণকাল বা কি আছে বলো, উড্ডয়ন কাল। তাহলে এই বিচরণকাল বা উড্ডয়ন কাল বলতে আমরা কি বুঝবো, কোনো একটা বস্তুতে তুমি যে তল থেকে নিক্ষেপ করবা ওই তলেই, যে তল থেকে তুমি নিক্ষেপ করবা ওই তলে পৌঁছাইতে যতটুকু সময় লাগে সেই সময়ের আমরা কি বলবো, বিচরণকাল বা উড্ডয়ন কাল। আর একটা নাম আছে কি, শূন্যে ভাসমান সময়। তাহলে এই মানটা যদি আমরা বের করতে চাই, তাহলে দেখো এখানে এইচ এর মান কত হবে বলো, এইচ এর মান হবে 0। এইচ এর মান যদি 0 হয়, দেখো আমরা জানি কোন একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে আমরা কি দেই, উপরে দিলে নিচে, উপরের দিকে নিক্ষেপ করলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি হয়, পজিটিভ। আর পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা ইউজ করি নেগেটিভ। তাহলে এখানে একটু দেখো, আমরা জানি এইচ ইকুয়াল কি আছে বলো, ইউটি মাইনাস, যেহেতু বস্তুটা আমি কি করছি, উপরের দিকে নিক্ষেপ করছি, মাইনাস হাফ অফ কি আছে বলো, জিটি কি আছে বলো, স্কয়ার। তাহলে যদি হিসাব করি, তাহলে এইচ এর মান কত আছে ভাইয়া, এইচ এর মান আছে 0। তাহলে আমার ইউটি মাইনাস হাফ অফ জিটি কি আছে, স্কয়ার। তাহলে আমি যদি এখন একটু আড়াআড়ি যদি গুণ করি, তাহলে ইউটি মাইনাস ইউটি ইকুয়াল কি লিখতে পারবো, হাফ কি আছে বলো, জিটি স্কয়ার। তাহলে এখানে একটা টি আছে, এখানে একটা টি কাটলে এখানে কি হবে বলো, একটা টি হবে। তাহলে আমি দেখো জি টি ইকুয়াল কি লিখতে পারবো, 2u। তাহলে অতএব টি সমান আমরা কি লিখতে পারবো, 2u ডিভাইডেড কি আছে বলো, জি। এটাই হলো কি আমার উড্ডয়নকাল বা বিচরণকাল বা শূন্যে ভাসমান সময়ের কি আছে, রাশিমালা। এটা বলতে বোঝাবে তুমি যে তল থেকে কোনো একটা বস্তুরে নিক্ষেপ করবা ওই তলে ফিরে আসতে যতটুকু সময় লাগে সেই সময় আমরা কি বলি, উড্ডয়নকাল। এখানে একটা এমসিকিউ হতে পারে, উড্ডয়নকাল বা বিচরণকালে উচ্চতার মান কত। তাহলে উচ্চতার মান কত হবে, 0। এটাও কিন্তু তোমরা একটু মাথায় রাখবা। তাহলে এবার দেখো এই হিসাব করে, এই উড্ডয়নকাল হিসাব করে আমরা কি করব, এই ম্যাথটা এখন একটু করার ট্রাই করব। দেখো কি বলতেছে, 200 গ্রাম ভরের একটি ক্রিকেট বলকে কত বেগে, 40 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে তুমি কি করবা, নিক্ষেপ তুমি করলা। এই যে আদি বেগ যে আছে, এই আদি বেগের মান কত দেওয়া আছে বলো, 40 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে তুমি নিক্ষেপ করবা। এই বলটা আবার এই ভূমিতে আসতে যতটুকু সময় লাগবে সেই সময়টা কি বলতেছে, বিচরণকাল। তাহলে আমরা একটু আগে দেখলাম বিচরণকাল সমান আমরা কি জানি, টি ইকুয়াল আমরা কি জানি, 2u ডিভাইডেড কত আছে বলো, জি। তাহলে 2 জি এর মান কত, 40, আর জির মান কত আছে আমার 9.8। যদি আমরা হিসাব করি তাহলে দেখো কত আসতেছে, 80 গুণন 9.8। তাহলে 9.8, তাহলে আমাদের ম্যাথটা আসতে কত, 8.16 এত কি আসবে বলো, এত সেকেন্ড। তাহলে গ নম্বর কোশ্চেনের সলভটা আশা করি আমরা সবাই বুঝতে পারলাম। তাহলে উড্ডয়নকাল বা বিচরণকালের মান কত আসলো, 8.16। এরপরে ম্যাথটা আরো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। দেখো কি বলতেছে, এখানে দুইটা ফেনোমেনা বা দুইটা ঘটনা আছে। বলতেছে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় বস্তু দুটি মিলিত হবে, গাণিতিকভাবে কি করতে বলতেছে, বিশ্লেষণ করতে বলতেছে। তাহলে একটু হিসাব করো, আমরা যদি এটা হিসাব যদি একটু যাই, তাহলে এটা হলো কি আমার বলো, ভূমির পাট। আর এটা হলো কি আমার সর্বোচ্চ কি ভাইয়া, উচ্চতা। এই যে ভূমির পাট থেকে যে সর্বোচ্চ উচ্চতা আছে এর মান দেওয়া আছে, দেখো এর একটা মান দেওয়া আছে কত বলো, 150 মিটার কিন্তু আমার দেওয়া আছে। তাহলে যদি দেওয়া থাকে 150, বলতেছে দেখো ঠিক ওই মুহূর্তে
2 কেজি ভরের একটি বস্তুকে 150 মিটার উঁচু স্থান হতে কি করে দেওয়া হলো, ফেলে দেওয়া হলো। তাহলে এখান থেকে যে এখানে দেওয়া আছে এই ভরটার মান কত দেওয়া আছে বলো দেখি, এই 2 কেজি। এই বস্তুটার কি নিচের দিকে আমার কি হবে, নিচের দিকে তোমার ফেলবে। ঠিক তার মুহূর্তে একটা ক্রিকেট বলটা তুমি কোন দিকে নিক্ষেপ করছিলে বলো, উপরের দিকে কিন্তু তুমি নিক্ষেপ করছিলে। কত বেগে, ইয়ের মান কত ছিল বলো, 40 মিটার পার সেকেন্ড বেগে তুমি নিক্ষেপ করতেছিলে। তাহলে এই এতটুকু একটু নিচে নামবে, এই বস্তু এরকম কি উপরে নামবে। হওয়ার পরে ধরলাম আমার কি আছে বলো, এই পয়েন্টে বস্তু দুইটা কি হবে বলো, মিলিত আমার হবে। কোন পয়েন্টে, এই পয়েন্টে আমার বস্তু দুইটা মিলিত হবে। তাহলে বুঝো, আমি বললাম সর্বোচ্চ উচ্চতা থেকে বস্তুটা কিছু ভূমিতে x মিটার নিচে নামছে। তাহলে ভূমি হতে বস্তুটা সর্বোচ্চ কতটুকু উচ্চতায় ছিল, তাহলে 150, এই যে 150 মাইনাস কত হবে x, এত মিটার কিন্তু আমার নামবে। তাহলে আমার এই পয়েন্টে আমি ধরে এই পয়েন্টে কি ধরে নিলাম, এই যে পয়েন্টে আমি মার্কিং করে দিলাম, এই পয়েন্টে আমি কি ধরলাম, এই সি পয়েন্টে বস্তু দুইটা কি হবে বলো, মিলিত হবে। এখান থেকে এখন আসলে ভূমি হতে কতটুকু উচ্চতা আছে, এই x এর মান তো আমি জানি না, এই x এর মানটা এখন আমার কি করতে হবে, বের করতে হবে। তাহলে এটা আমি দিলাম কি ধরো a, এটা দিলাম আমি কত আছে বলো বি, আর এটা কি দিলাম আমি সি। কতটুকু বোঝা গেছে, আমরা প্রত্যেকটা পয়েন্ট হিসাব করে বের করব, বুঝো। তাহলে প্রথমে আমি এ পয়েন্টের জন্য আমি হিসাব করব, কোন পয়েন্টের জন্য, এ পয়েন্টের জন্য হিসাব করি। তাহলে দেখো আমরা জানি কি এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ কি আছে বলো দেখি, জিটি স্কয়ার। কারণ এখানে প্লাস কেন দিলাম, পরন্ত বস্তু, কারণ বস্তুটা আপনা আপনি আমার পড়বে। কতটুকু উচ্চতায় নামতেছে, এক্স মিটার উচ্চতায় নামতেছে। তাহলে এক্স এর মান কত, এইচ এর মান কত হবে এক্স। কি বস্তুটা কি অবস্থায় ছিল, স্থির অবস্থায় কিন্তু আমার ছিল, প্লাস হাফ অফ কি আছে বলো দেখি, জিটি স্কয়ার। তাহলে অতএব এক্স এর আমরা কি লিখতে পারবো, হাফ জি কি আছে বলো টি স্কয়ার। এটা আমরা কি দিলাম, এক নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম। কেন, এই এক্স এর মান আমরা বের করতে পারতেছি না, কারণ কি আমাদের কাছে সময় কিন্তু দেওয়া নেই। এবার এটা যদি হয়ে থাকে, এবার আমি বের করবো কার ক্ষেত্রে, বি বস্তুর ক্ষেত্রে আমি বের করব। কোন বস্তু, বি বস্তুর ক্ষেত্রে এবার আমি একটু বের করব। দেখো বি বস্তুর ক্ষেত্রে যদি আমি একটু বের করতে চাই, বি বস্তুর জন্য, হ্যাঁ বি বস্তুর জন্য যদি একটু বের করতে চাই, এটা কি উপরে দিকে নিক্ষেপ করছিলাম। তাহলে এই সেগুলো আমরা কি লিখবো বলো, ইউটি মাইনাস হাফ অফ কি লিখবো, জিটি স্কয়ার। কারণ কি এটা কোন দিকে, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ছিল, এজন্য আমি সামনে কি ইউজ করলাম, মাইনাস ইউজ করলাম, বুঝো। তাহলে এই এইচ এর মান কত হবে, তাহলে এখান থেকে এতটুকু উচ্চতায় গেছিল বস্তুটা, এতটুকু কত ছিল, 150 মাইনাস এক্স। এইচ এর মান কত হবে, এই যে 150 মাইনাস এক্স। ইউ এর মান আমাদের জানা আছে, এর মান কত দেওয়া আছে, 40 ইন্টু টি মাইনাস হাফ অফ কি লিখবো বলো আমি, জিটি স্কয়ার। তাহলে 150 মাইনাস, দেখো এক্স এর মান আমরা জানি কত, হাফ জিটি স্কয়ার। সুন্দর মতো করে এখানে বসাই দিবা, এক্স এর মান কত আছে, হাফ কি আছে বলো, জিটি স্কয়ার। তাহলে 40টি মাইনাস হাফ অফ কি লিখবা বলো, জিটি স্কয়ার। তাহলে দেখো এই জিটি স্কয়ার আর এই জিটি স্কয়ার কি আমার চলে যাবে। তাহলে এখানে শুধু আমার থাকতেছে কি, তাহলে দেখো এখানে আমি লিখতে পারবো 40টি ইকুয়াল কত আছে, 150। তাহলে টি ইকুয়াল আমি কত লিখতে পারবো, 150 ডিভাইডেড কত আছে বলো, 40। তাহলে আমরা যদি হিসাব করি 150 ভাগ কত আছে, 40 যদি করি কত আছে, 3 পয়েন্ট কত লাগতেছে আমার, 75। এত কি আছে আমার, এত সেকেন্ড কিন্তু লাগতেছে। বস্তু দুইটাই এত সেকেন্ড পর মিলিত হবে। তাহলে এই টি এর মানটা আছে না ভাই, এই টি এর মানটা এখানে তোমরা একটু বসাও। তাহলে আমরা হাফ, জির মান 9.8, আর টির মান কত আছে বলো তো দেখি, 3.75 ইন্টু তারপর কি দিবা স্কয়ার। যদি তুমি দাও 4.9 গুণন 3.75, তারপর কি দেই স্কয়ার দিলে, তাহলে কত হচ্ছে, এখানকার আমার কত হচ্ছে 68 কত আছে 9 এত কেসে বলো মিটার। তাহলে বি এ থেকে সি অবস্থানে বস্তু কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে, 68.91 মিটার। তাহলে এখন আমি বের করব ভূমি হতে বস্তুটা কতটুকু উচ্চতায় ছিল। তাহলে ভূমি হতে বস্তুটা আমার উচ্চতা মিলবে। তাহলে আমি কি করবো বলো দেখি, এই যে 150 মাইনাস এক্স এর মান কত আছে বলো দেখি, এক্স এর মান আমি লিখবো এই 68.91 আমি যদি লিখি, তাহলে একটু কাজ করব আমরা, 150 মাইনাস 68.91, তাহলে কত আছে 81.09 এত কেসে বলো মিটার। তাহলে ভূমি হতে বস্তুটা কত আছে, 81.09 মিটার উচ্চতায় বস্তু দুইটা কি হবে, পরস্পরে মিলিত হবে। আশা করি এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল। হ্যাঁ, তোমরা যদি কোথাও বুঝতে না পারো তাহলে কমেন্টস বক্সে জানাই দিও, আবার আমি একটু রিকল বোঝাই দেওয়ার ট্রাই করব। তাহলে আবার একটু আমি রিকল করে দিই। দেখো ম্যাথটা কি বলতেছে,
একই সাথে এখানে দুইটা ফেনোমেনা ঘটতেছে। 200 গ্রাম ভরের একটা বস্তুকে নিচের দিকে ফেলাই দিবা, ঠিক ওই মুহূর্তে বস্তুটা যখন নামবে ঠিক ওই মুহূর্তে একটা বস্তুটাকে 40 মিটার পার সেকেন্ড বেগে কি খাড়া উপরের দিকে তুমি নিক্ষেপ করবা। আর কোথায় যা মিলিত হবে আমি তো বলতে পারতেছি না। তাহলে এখান থেকে এক্স মিটার, তাহলে এখান থেকে কত হবে 150 মাইনাস এক্স, এত মিটার উচ্চতা আমার মিলিত হবে। এই এক্স এর মানটা আমি জানি না। তাহলে এটা কি পরন্ত বস্তুর ক্ষেত্রে, তাহলে এক্স ইকুয়াল কি ইউটি মাইনাস হাফ অফ কি আছে বলো জিটি স্কয়ার। যেহেতু স্থির অবস্থা ছিল তাহলে এক্স এর মান কত আছে আমার বলো দেখি, হাফ জিটি স্কয়ার। এটা আমি কি দিছি একটা সমীকরণ দিয়া কিন্তু আমি রাখছি। তারপরে আমি কি যাব বি পয়েন্টের কাছে যাব, ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কয়ার। এটা কি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এইচ এর মান কত আছে, ভূমি হতে বস্তুটা কতটুকু উচ্চতা ছিল 150 মাইনাস এক্স, তাহলে এইচ এর মান 150 মাইনাস এক্স ইকুয়াল 40টি মাইনাস হাফ অফ কেসে বলো জিটি স্কয়ার। তাহলে এই এক্স এর মান দেখো আমরা একটা সমীকরণ জানি, এক্স ইকুয়াল কি লেখা যায় হাফ জিটি স্কয়ার। সুন্দর মতো করে এখানে আমি কি করে দেব হাফ জিটি স্কয়ার বসাই দেব। তাহলে এ জিটি স্কয়ার আর এ জিটি স্কয়ার কি চলে যাবে, তাহলে 40টি ইকুয়াল কত লিখতে পারবো 150, তাহলে টি ইকুয়াল লিখতে পারবো 150 ডিভাইডেড 40, তাহলে কত হচ্ছে 3.75 এত সেকেন্ড। তাহলে এত সেকেন্ড হবে। তারপরে এই সেকেন্ডের মান তুমি কি করবা, 1 নম্বর সমীকরণে তুমি বসাই দিবা। এই যে 1 নম্বর সমীকরণে বসাই দিলা, তাহলে সর্বোচ্চ উচ্চতা থেকে কতটুকু ভূমিতে নিচে নামবে 68.91 এত মিটার উচ্চতায় নিচে নামবে। তাহলে ভূমি হতে কতটুকু উচ্চতায় ছিল, তাহলে 150 মাইনাস কত আছে 61.99 করলে 81 পয়েন্ট কত আছে 09 এত মিটার গিয়েছে, এত মিটার ভূমিতে এতটুকু উচ্চতায় বস্তু দুটো কি হবে মিলিত হবে। এখানে তোমার আরেকটা কোশ্চেন হইতে পারে ভূপৃষ্ঠ হতে কত বস্তু দুটি মিলিত হবে, এটাও হইতে পারে ভূপৃষ্ঠ হতে কত সময় পর বস্তু দুটো কি হবে ভূপৃষ্ঠে মিলিত হবে। তখন তোমার আনসার কতটুকু হইতো, এই এতটুকু কিন্তু হইতো। তো এখানে কিন্তু তোমার দুইটা কোশ্চেন কি আছে লুকায়িত বা সুপ্ত অবস্থা আছে, এগুলা কিন্তু তোমাদের বুঝতে হবে। আর এটা যদি এখন তোমার এমসিকিউ আসে, এটা তোমার রিটার্নে আসলে তুমি এই প্রসেসে করবা। এই কোশ্চেনটা আবার এমসিকিউতে তোমার দিয়ে থাকে, দেখবা বিভিন্ন ধরনের বোর্ড কোশ্চেনে কিভাবে দেওয়া থাকে এমসিকিউতে দেওয়া থাকে। তাহলে এমসিকিউতে আসলে তুমি কিভাবে সলভ করবা, এমসিকিউতে সলভ করার জন্য একটা শর্টকাট আছে ভাইয়া। যখন পুরো জিনিস কি বের করতে বলবে সময়ের মান বের করতে বলবে, সময়ের মান যখন বের করতে বলবে উপরে কি লিখবা বলো, উপরে লিখবা তুমি উচ্চতা আর নিচে কি লিখবা তুমি নিক্ষিপ্ত বস্তুর বেগ। কি লিখবা এখানে নিক্ষিপ্ত বস্তুর কি নিক্ষিপ্ত বস্তুর তুমি বেগ কিন্তু লিখবা, লিখলে তুমি কি পাবা প্রয়োজনীয় সময় পাবা। তাহলে এরকম যদি দুইটা ফেনোমেনা থাকে তুমি প্রয়োজনীয় সময় বের করার শর্টকাট এই পন্থাটা তুমি কি করতে পারো বলতে পারো। আসলে শর্টকাট বলে কোনো কিছু হয় না। তুমি এখানে তাকাও, এখানে দেখো কি ছিল টি ইকুয়াল কি ছিল বলো 150 মানে কি সর্বোচ্চ উচ্চতা, আর ইউ ছিল কি বলো নিক্ষিপ্ত বস্তুর বেগ ছিল কিনা। এটাই আমি কি হিসাবে ইউজ করলাম শর্টকাট হিসাবে তোমরা ইউজ করতে পারো। যদি এমসিকিউ আসে তোমরা কি করবা ডিরেক্ট এখানে তোমরা বসে দিলে তোমরা কি পাবা কতটুকু সময় পর মিলিত হবে সেটা আমরা বের করতে পারবো। আশা করি তোমরা ভিডিওটা ভালো মতো বুঝতে পারছো অথবা ময়মনসিংহ বোর্ডের কোশ্চেনটা বুঝতে পারছো।